নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। নির্বাচনের ঠিক প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকার আবারও আইনের বিপাকে। এনআইএ তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে। গত 1 এপ্রিল পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়ি কাণ্ডের বিষয়ে যে তোলপাড় দেখা গেছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত চিন্তিত এ বিষয়ে, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছে যে পশ্চিমবাংলার এটা একটা বদনাম হয়ে গেল। সুতরাং চিন্তিত স্বয়ং মুখ্যমন্ত্রী। কি হয়েছিল সেদিনকে? এসআইআরে নাম বাদ যাওয়ার কারণে বেশ কিছু সংখ্যক মানুষ মোথাবাড়ি অঞ্চলের তারা বিডিও অফিসকে ঘিরে আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছিল, যেখানে উপস্থিত ছিল 4 জন মহিলা বিচারক সহ টোটাল 8 জন জুডিশিয়ালের অফিসাররা। এবং দীর্ঘক্ষণ, শুধু তাই নয়, মাঝরাত পর্যন্ত তারা আটকে ছিল অফিসের মধ্যেই। এবং এক ভয়াবহ অবস্থা, বহু সংখ্যক মানুষ অফিসের চারিদিকে অবস্থান করে তারা প্রতিবাদ জানাচ্ছিল। এই রকম অবস্থা যখন চলছিল, সেই সময় স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাঝরাত্রে এই হস্তক্ষেপ করেন এবং পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফোন করেন এবং পুলিশের মাধ্যমে অবশেষে এই 8 জন টোটাল জুডিশিয়ালদের উদ্ধার করা হয়। কিন্তু এখানেই শেষ না। তারা যখন সেখান থেকে গাড়ি থেকে বেরিয়ে গেল, তারপরেও কিন্তু রাস্তাতে তাদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ এবং অবশেষে গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। পশ্চিমবঙ্গের ঠিক নির্বাচনের প্রাক্কালে এরকম একটা ঘটনা অন্য কিছু না, এটা পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে অনেকটাই চিন্তার বিষয় এসে দাঁড়ালো, যেটা কিনা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে পশ্চিমবাংলার খানিকটা বদনাম হলো এই বিষয়ে। যাই হোক, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব চ্যানেলে আমি পশ্চিমবাংলার 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে একাধিক ভিডিও অর্থাৎ ভবিষ্যৎবাণী দিয়ে আমি ভিডিও প্রকাশ করে চলেছি। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই সময়কালে যে আইনের বিপাকে পড়বে, আইনের জটিলতার মধ্যে আসবে, অথবা আইন আদালতের বিষয়ে সরকারের পক্ষে যাবে না, সেটা আমার ভবিষ্যৎবাণীতে ছিল। 14ই জানুয়ারি 2026, 15ই জানুয়ারি 2026 ঢাক ডোল কিছুই বাজনা হয়নি, অর্থাৎ ভোটের দিনক্ষণ যখন কিছুই ঘোষণা হয়নি, ঠিক সেই সময়কালে আমি টাইমিং দিয়ে বলেছি 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026 সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আইনি জটিলতায় আসবে। পরের দিনকে আবারও ভিডিও দিয়েছি আমি, সিএম মমতা বন্দ্যোপাধ্যায় আইনের সংকটের মধ্যে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। বিষয়টা একজন জ্যোতিষী হিসাবে আমার কাছে এতটাই গুরুত্ব লেগেছে, আমি কোনো একটা বিষয়ের উপরে পরপর ভিডিও প্রকাশ করি না, আমি কিছুটা সময় নেই। কিন্তু এই বিষয়টার উপরে আমি 14ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি পরপর 2 দিন একই সাবজেক্টের ওপরে আমি ভিডিও প্রকাশ করেছি এবং ভবিষ্যৎবাণী দিয়েছি এবং টাইমিং ছিল, টাইটেলটার মধ্যেই টাইমিং দেওয়া আছে, আপনারা দেখবেন। এবং একাধিকবার বলেছি আইনি জটিলতা আসছে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ক্ষেত্রে। যখন 15 তারিখ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, তার 48 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের একাধিক আমলা, এসপি, ডিএসপি, শুধু তাই নয়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে আরম্ভ করে পুলিশের বড় কর্তাদের পাইকারি হারে বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন।
ঠিক আছে, তারা তাদের যেটা কর্ম সেটা করেছে, কিন্তু আমার এটা ভবিষ্যৎবাণীতে কিন্তু ছিল। ফলে যারা এতদিন সরকারকে আইন শৃঙ্খলা বজায় রাখতে বা সরকারকে বিভিন্ন আইনের দিক থেকে, প্রশাসনের দিক থেকে সহায়তা করেছিল, অর্থাৎ সিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে সহায়তা দিচ্ছিল, সেই সকল ব্যক্তিগুলি তার চারিপাশে নেই বর্তমানে। তাহলে আমি তো আগেই বলেছি যে আইনি জটিলতা আসছে, তার মানে যারা আইনের রক্ষক, শান্তি শৃঙ্খলা বজায়ের ক্ষেত্রে যাদের বিশেষ ভূমিকা ছিল, সেই সকল ব্যক্তিগুলিকে অন্যত্র ট্রান্সফারের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আইনের একটা যে বিষয় সরকারের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা গেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে পর্যন্ত মামলা করা হয়েছে, কিন্তু সেখানেও জোড়া মামলা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। ফলে 2 নম্বর ক্ষেত্রে আবারও ধাক্কা। প্রথমে এতগুলো আমলাদের পরিবর্তন, 1 নম্বর ধাক্কা। 2 নম্বর ধাক্কা, এর বিষয়ে প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে গেল সরকার, সেক্ষেত্রেও ধাক্কা খেয়েছে। অবশ্য সরকার যায়নি, এখানে পশ্চিমবঙ্গের একজন আইনজীবী এই অ্যাপিলটা করেছিল, কিন্তু সেক্ষেত্রে সেটা জোড়া মামলা ধাক্কা খেয়ে গেছে। 3 নম্বর মোথাবাড়ি কাণ্ড, যেটা কিনা বর্তমানে সংবাদ মাধ্যমের শিরোনামে চলে এসছে, এবং যেরকম ঘটনা ঘটেছে এটা সরকার বা রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় বিষয়, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করে ফেলেছে এই মোথাবাড়ি কাণ্ডে। এসআইআরে যাদের যাদের নামবাদ গেছে, সেই নামবাদকে কেন্দ্র করে প্রবল বিক্ষোভ অবস্থান করেছিল, এবং মাঝরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত জুডিশিয়াল 8 জন অফিসারকে যেরকমভাবে আটকে রেখে বিক্ষোভ অবস্থান করেছে, এটা নজিরবিহীন। এবং অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে পুলিশ নড়ে চড়ে বসে বা আর্মি তাদেরকে উদ্ধার করে। সুতরাং এই ঘটনা কিন্তু একটা বড় জায়গাতে এগোচ্ছে, এবং বারবার লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আইনের বিষয়গুলো জটিল হয়ে যাচ্ছে, যেটা কি না আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে সময়কাল দিয়ে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি। আপনারা দেখে নেবেন 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি, এছাড়াও 28শে মার্চ কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আইনের বিষয়ে, এবং সেই জানুয়ারি মাসের ভিডিওতেও একই কথা বলেছি, আইনের কতগুলি পয়েন্ট বলেছি। এবং এই 28শে মার্চ এই বিষয়েও কিন্তু একটা আইনের কথা, এবং আমি পরিষ্কারভাবে বলেছি যে আইনের সর্বোচ্চ জটিলতা বা আইনের সর্বোচ্চ বিষয় রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হওয়ার সম্ভাবনা আছে। রাষ্ট্রপতি শাসনকেও বাদ দেওয়া যাচ্ছে না। বর্তমানে গ্রহ নক্ষত্রগুলি যেরকমভাবে অবস্থানে আসছে, তাতে 2026 নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা আসছে, এটা আমি আমার ভবিষ্যৎবাণীতে 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি জানিয়েছি। এছাড়া গত সপ্তাহেও, অর্থাৎ 28শে মার্চ আমি পরিষ্কারভাবে জানিয়েছি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে 2026-এ আছে। এখন বিষয় হলো মোথাবাড়ি কাণ্ডে যেরকম একটা জটিলতা দেখা দিয়েছে এবং স্বয়ং সুপ্রিম কোর্টের পর্যন্ত হস্তক্ষেপ, এটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং উনি নিজে দুঃখ প্রকাশ করেছে এই বিষয়ে। উনি নিজে এই বিষয়ে দুঃখিত। উনি নিজে বলেছে যে পশ্চিমবঙ্গের একটা বদনাম হয়ে গেল এই বিষয়ে। সুতরাং চিন্তিত আছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। বিষয়টাকে যে মুখ্যমন্ত্রী সাপোর্ট করেননি এটা তো তার বক্তব্যের মধ্যেই আছে। কিন্তু যাই হোক, যেরকম একটা আইনের একটা বিষয় চলে এসছে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এর মধ্যে হস্তক্ষেপ করেছে। সুতরাং নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে আইনের জটিলতা, আইনের বিষয়গুলি কিন্তু আরও প্রকট হয়ে আসছে। পক্ষান্তরে
যেটা পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনার কারণ হয়ে উঠতে পারে। আমি আমার ভিডিওতে ভবিষ্যৎবাণী দিয়েছি এবং আমি বারবার সতর্কতা দিয়েছি যে এই সময়কালে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো যেরকম জায়গাতে আসছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ভালো না, অনেকটাই সচেতন মতন চলতে লাগে। যারা আমার এই ভিডিওগুলি দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব, যেগুলি ভিডিওর কথা বলছি তারা অবশ্যই দেখুন। সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলবো, পশ্চিমবঙ্গ 2026 বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ক্রমাগত ভিডিও দিয়ে চলেছি এবং গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ, নাক্ষত্রিক পরিবর্তন অবস্থানের মধ্য দিয়ে আমি ভবিষ্যৎবাণী দিয়ে চলেছি একটার পর একটা। যাদের আমার এই চ্যানেলটা ভালো লাগছে এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি এখান থেকে ভিডিও প্রকাশ করলেই ভিডিওটা আপনার মোবাইলে পৌঁছে যায় এবং অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। হ্যাঁ, আবারও আমি ফিরে আসি। আমি 3 তারিখে অর্থাৎ 3 এপ্রিল 2026 এই 3 তারিখে আমি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এর সম্বন্ধে আমি পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে 2026-এ পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করবে, তৃণমূল কংগ্রেস কি আবারও আসছে, চতুর্থবারের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নাকি মোদি ঝড় দিল্লি থেকে বিহার থেকে পশ্চিমবঙ্গে ঢুকে আসছে 2026-এ বিজেপি সরকার গঠন করবে। আমি আমার চ্যানেলে পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী দিয়ে গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে আমি ফাইনাল ভিডিও দিয়ে রেখেছি। যারা এখনও ভিডিওটা দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।